তীব্র পানির সংকট দেখা দিয়েছে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায়। পানির অভাবে গত 1 মাস ধরে দৈনন্দিন কাজ চালাতে দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। কিন্তু তাদের অভিযোগ, পানি না পেয়েও বিল দিতে হচ্ছে। পৌর প্রশাসক বলছেন, মূল পাইপলাইনের সঙ্গে অবৈধভাবে পাম্পের সংযোগ দিয়ে পানি তুলে নেওয়ার দূরের গ্রাহকরা পানি পাচ্ছে না। এছাড়া পানির স্তর নিচে নেমে যাওয়া সহ 4টি পাম্পের একটি নষ্ট হয়ে যাওয়ায় পর্যাপ্ত পানি উঠছে না। তাই এই অবস্থার সৃষ্টি হয়েছে। আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। একসময় যেখানে পানি সরবরাহ ছিল স্বাভাবিক, সেখানে এখন দিনে পানি আসে মাত্র 1 ঘন্টা। কোনো কোনো এলাকায় একদিন পরপরও পানি মিলছে না। অনেক সময় গভীর রাতে বা বিকেলে এলেও তা প্রয়োজন মেটাতে পারছে না। পানি সংকটের এই চিত্র লক্ষ্মীপুরের রায়পুরা পৌরসভায়। 10 প্লেট পানি দেয় মানুষের, 10 প্লেট তো বাথরুমও না, মানুষের অন্য ব্যবহার করার পানি তো নাই। আগে আমরা 2 বেলা পানি পাইতাম, বর্তমানে আমরা 1 বেলা পাচ্ছি। এই কারণে পানির কারণে আমি আমার বড় বাপের বাড়িতে হালাই রাখছি। লক্ষ্মীপুরের রায়পুরা পৌরসভায় বসবাস প্রায় 45,000 মানুষের। এখানে পানির চাহিদা প্রতিদিন 30 লাখ লিটার। কিন্তু 1 মাস ধরে পানি না থাকায় দুর্ভোগে বাসিন্দারা। পৌরবাসীর অভিযোগ, দিনের পর দিন পানি না পেলেও বিল ঠিকই দিতে হচ্ছে। বিল নিতে আমাদের কাছ থেকে 300, কিন্তু এখন না 350। জনগণের না জানে আরো 50 টাকা আমার থেকে বাড়াই নিছে, তো বাড়াই নিয়ে এখন আমরা পানি পাইতেছি না। পানি যেহেতু দেয় না, তাহলে আমাদের বিল বাড়াইছে কি জন্য? এইভাবে আমরা বহুত লাঞ্ছনার মধ্যে আছি। এ বিষয়ে পৌর প্রশাসক জানান, গরমের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং বিদ্যুতের লো ভোল্টেজের কারণে চাহিদা মতো পানি তোলা যাচ্ছে না। এছাড়া মূল পাইপলাইনে অবৈধ পাম্প সংযোগ দিয়ে পানি তোলা হচ্ছে, যে কারণে দূরের গ্রাহকরা পানি পাচ্ছেন না। তবে তিনি বলেন, দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। পৌরসভার ভিতরে মোট 4টি মূল পাম্প ছিল, তার মধ্যে একটি পাম্প আসলে পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে আমাদের মেশিনটা। তো সেই মেশিনটা আমরা দ্রুত সম্ভব সেটা ঢাকা থেকে নতুনভাবে নিয়ে এসে ঢাকার যারা কারিগরি ব্যক্তি আছে তারা এটা প্রতিস্থাপন করে এবং নতুনভাবে যত দ্রুত সম্ভব এটা লাগাতে পারবে, তত তাড়াতাড়ি আমরা রায়পুর পৌরসভাবাসীকে আমরা এই পানির যে সমস্যাটা সেখান থেকে তাদেরকে উত্তোলন করে এই সেবাটার মান আরো বাড়াতে পারবো। 2001 সালে ড্যানিটা প্রকল্পের আওতায় শুরু হয় রায়পুরা পৌরসভার পানি শোধনাগার নির্মাণ কাজ। এরপর 2004 সালে 200 গ্রাহকের কাছে পানি সরবরাহ শুরু হয়। পরবর্তীতে 2021 সালে নতুন বাজার এলাকায় আরেকটি শোধনাগার নির্মিত হলেও চাহিদার তুলনায় পানির সরবরাহ বাড়েনি। মনিরা কাজুরি, 71।